নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইংরাজির 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। তো চলো উত্তরগুলো দেখে নিই। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? অপু কখন একটা ঝাঁকুনি দিয়েছিল? হোয়েন অপু এক্সপিরিয়েন্স এ পেনফুল বাইট of an ant, then to save himself from more bites he gave a jerk. Next প্রশ্ন, what did Subol and Madal were suddenly? মানে সুবল এবং মাদল হঠাৎ কি শুনতে পেয়েছিল? সুবল অ্যান্ড মাদল হেয়ার্ড আ ডেফেনিং রোর সাডেনলি। সুবল এবং মাদল হঠাৎ একটা কানে তালা লাগানো গর্জন শুনতে পেয়েছিল। নেক্সট প্রশ্ন, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? ঝিনুক এবং পরীটি কোন মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল? উত্তর হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার দ্য এসপ্ল্যান্ড মেট্রো স্টেশন। ঝিনুক এবং পরীটি এসপ্ল্যান্ড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক। পাঠ্য বই থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন রেলওয়ে স্টেশন। এটি ছিল একটি রেল স্টেশনে ব্যস্ত সকাল। দ্য ওল্ড ওমেন লিভড ইন এ মাড হাট। বৃদ্ধ মহিলাটি একটি মাটির কুড়ে ঘরে বাস করতেন। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বারেমিয়া হলো একটি অদ্ভুত জীব। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করে। 3 নম্বর প্রশ্নে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। তো এর উত্তর হবে ভিক্টোরি মানে জয়, এবং বি এর উত্তর হবে কাজিন, এবং সি এর উত্তর হবে প্রেস্টিজ। 4 নম্বর আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এফ লিখতে হবে। লিপিস ফাদার সেলস ডল। লিপির বাবা পুতুল বিক্রি করেন, এটা ফলস হবে। গুগলস গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েলকাম দেম। গুগলের ঠাকুমা তাদের স্বাগত জানাননি, এটাও মিথ্যা হবে। অপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ। অপু একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, এটাও মিথ্যা হবে। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ বেঙ্গল, অর্থাৎ সুন্দরবন উত্তরে অবস্থিত, মিথ্যা, এটি দক্ষিণে অবস্থিত হবে। 5 নম্বর আছে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং। বিপরীত শব্দ লিখতে বলেছে। ওয়ার্ক থেকে হবে রেস্ট, অলওয়েজ থেকে হবে নেভার, এমটি থেকে হবে ফুল, আফটার থেকে হবে বিফোর। 6 নম্বর প্রশ্ন আছে আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের দেওয়া বাক্যগুলি ক্রিয়াপদ বা ভার্বের নিচে দাগ দিতে বলেছে। মিস্টার বাসু টিচ আস ইংলিশ, শিক্ষাদান করা, এখানে টিচ হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে। দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড, দ্য শিপ সেলস ফর জাপান, কাম হেয়ার অ্যাট ওয়ান্স। 7 নম্বর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমান কালকে শূন্যস্থান পূরণ করতে বলেছে। স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। ইট ইজ রেইনিং হেভিলি, আই এম প্লেয়িং ফুটবল, লিনা ইজ ইটিং রুটি। 8 নম্বর আছে দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করতে বলেছে। আমরা এই বিদ্যালয়ে পড়ি। উত্তর হবে উই স্টাডি ইন দিস স্কুল। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তারা আমার সহপাঠী, দে আর মাই ক্লাসমেট। রামমোহন রায় একজন মহান ব্যক্তি ছিলেন। রামমোহন রয় ওয়াজ এ গ্রেট ম্যান। 9 নম্বর প্রশ্নে দেখো, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রিজ। গাছের গুরুত্ব সম্পর্কে 10টি বাক্য লিখতে বলেছে, দেখে নাও। ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছ আমাদের পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দে আর কল্ড আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাদের আমাদের পরম বন্ধু বলা হয়। ট্রিজ গিভ আস অক্সিজেন হুইচ উই নিড টু সার্ভাইভ, গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কিপ দ্য এয়ার ফ্রেশ, তারা কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং বাতাসকে সতেজ রাখে। উই গেট ভেরিয়াস ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড মেডিসিনস ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে বিভিন্ন ফল, শাকসবজি ও ঔষধ পাই। ট্রিজ প্রোভাইডস উডস টু মেক ফার্নিচার অ্যান্ড পেপার,
আসবাবপত্র এবং কাগজ তৈরির জন্য গাছ কাঠ সরবরাহ করে। দে গিভ শেড অ্যান্ড শেল্টার টু বার্ডস অ্যান্ড অ্যানিমেল, তারা পাখি ও পশুদের ছায়া ও আশ্রয় দেয়। ট্রিজ হেল্প টু ব্রিং রেন অ্যান্ড প্রিভেন্ট সয়েল ইরোশন, অর্থাৎ গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এবং মাটি ক্ষয় রোধ করে। দে মেক আওয়ার ওয়ার্ল্ড লুক গ্রিন অ্যান্ড বিউটিফুল, তারা আমাদের পৃথিবীকে সবুজ ও সুন্দর করে তোলে। উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড স্টপ কাটিং দেম ডাউন, আমাদের অবশ্যই আরও গাছ লাগানো উচিত এবং গাছ কাটা বন্ধ করা উচিত। এরপর আছে দেখো, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু সম্পর্কে 10টি বাক্য লিখতে বলেছে। এখানে তোমাদের টেক্সট বই দেখবে 6টি বাক্য বা 5টি বাক্য লিখতে বলেছে, আমি এখানে 10টি বাক্য লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ফ্রেন্ডশিপ ইজ এ বিউটিফুল গিফট অ্যান্ড আই হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব একটি সুন্দর উপহার এবং আমার একজন প্রিয় বন্ধু আছে। মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ, তোমার বন্ধুর নাম লিখবে এখানে, অর্থাৎ আমার প্রিয় বন্ধুর নাম যেটা বলো সেটা লিখবে। উই স্টাডি ইন দ্য সেম ক্লাস অ্যান্ড প্লে টুগেদার, আমরা একই ক্লাসে পড়ি এবং একসাথে খেলাধুলো করি। হি অবলিক সি ইজ ভেরি কাইন্ড অনেস্ট অ্যান্ড হেল্পফুল, সে খুব দয়ালু, সৎ এবং সাহায্যকারী। উই শেয়ার আওয়ার টিফিন অ্যান্ড স্কুল বুকস উইথ ইচ আদার, আমরা একে অপরের সাথে আমাদের টিফিন এবং স্কুলের বই ভাগ করে নিই। হোয়েন এভার আই এম ইন ট্রাবল মাই ফ্রেন্ড অলওয়েজ হেল্পস মি, যখনই আমি কোনো বিপদে পড়ি আমার বন্ধু সবসময় আমাকে সাহায্য করে। উই সিট অন দ্য সেম বেঞ্চ ইন আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলে একই বেঞ্চে বসি। সামটাইমস উই ভিজিট ইচ আদার্স হাউস অন হলিডে, মাঝে মাঝে ছুটির দিনে আমরা একে অপরের বাড়িতে যাই। মাই ফ্রেন্ডস ইন্সপায়ার মি টু স্টাডি হার্ড অ্যান্ড বি এ গুড পারসন, আমার বন্ধু আমাকে কঠোর পড়াশুনো করতে এবং ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে। আই এম ভেরি লাকি টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল বেস্ট ফ্রেন্ড, আমি একজন চমৎকার বন্ধু পেয়ে আমি খুব ভাগ্যবান। তো এই ছিল আমাদের ক্লাস 4 ইংরাজির 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইংরাজি ছাড়াও অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তরগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো। ক্লাস 4-এর সঙ্গে সঙ্গে আমি ক্লাস 5, ক্লাস 3 এবং ক্লাস 2-এরও কোশ্চেন ব্যাংক এবং প্রশ্ন সঙ্গীর উত্তর দিয়ে থাকি, তোমরা চাইলে সেগুলিও দেখে নিতে পারবে। এছাড়াও তোমাদের ক্লাস 2 থেকে ক্লাস 8 অবধি সমস্ত পাঠ্য বিষয়ের উত্তর, হাতে কলমে উত্তর এবং অনুশীলনী এছাড়াও অতিরিক্ত উত্তরগুলোও দিয়ে থাকি, তোমরা যদি চাও সেগুলো দেখতে পারো। ধন্যবাদ।